হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো 3 অগস্ট সানডে। তো আজকে সানডে স্পেশাল, তো কিছু স্পেশাল রান্না হবে। তো স্পেশাল রান্না হলো আজকে আমি মাটন বানাবো, মানে খাসির মাংস। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে মাটন বানাবো, তো এখানে দেখো মাটন ধুয়ে রেখেছি। এখানে আলু আমি কেটে রেখেছি বড় বড় করে। আলু কেটে রেখেছি, তারপর একটা টমেটো রেখেছি, একটু পরে আমি এটা পরে কেটে নেব। আর এখানে আমি খাসির মাংসের চর্বিগুলো, মাটনের যে চর্বিগুলো এক্সট্রা করে রেখেছি, এটা তো পরে দেব। আর এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি। আর এখানে আমি মিক্সিতে তোমার কাঁচামরিচ, রসুন, আদা পেস্ট করে রেখেছি, কিছুটা গোলমরিচও দিয়েছি। একসাথে সব পেস্ট করে নিয়ে এসেছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, তখন আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এদিকে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো একটু ব্রাউন হয়ে নিক, তারপর আবার ফিরে আসছি। যে আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, তখন আমি মাটনের পিসগুলো দিয়ে দেব। এই যে এখন আমি ভালো মতন এটাকে মিশিয়ে নেব। তো এখন আমি ফ্লেমটাকে একটু লো করে এটা ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢাকাটা নামিয়ে নিয়েছিলাম। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তো আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্টগুলো, দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন নামানোর পর নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা মশলা দেব। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি কিছু, 2 চামচের মতন, 2 চামচ 2.5 চামচ। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি জিরে গুঁড়ো,
নর্মাল চিলি পাউডার একটুখানি, ভালো মতন কষিয়ে নেব মাংসটাকে। দিয়ে দিলাম এই যে ধনে গুঁড়ো। এখন কিছু গরম জল দিই। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এখন আমি এটাকে ভালো মতন মিক্স করে নেব। যে গরম জলে ভালো করে আমি মশলাগুলো গুলে নিয়েছি। এখন মশলার গোলাটা দিয়ে দেব মাংস। মশলার গোলাটা আমি মাংসতে দিয়ে দিচ্ছি। এখন এটা মিলিয়ে নেব। ভালো মতন এটাকে মিক্স করব, একদম কষাবো আরও মাংসটা। খাসির মাংস তো একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এটা আর একটু সিদ্ধ হোক, আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যে দেখো তেলটা একদম বেরিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, এটা রেকর্ড করতে পারিনি, তো এখন আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। দেখতে লাগছে না? তো এখন আমি গরম জলটা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে রেখে দেব ফুটুক। দেখো ঝোলটা ফুটছে। এখন আমি এই যে চর্বিগুলো যে ছিল সেগুলো এখন দিয়ে দেব। যদি আগে দেওয়া হতো না চর্বিগুলো, তবে যে গলে যেত। আরও একটু সামান্য জল দিয়ে
এখন এটাকে আমি ঢাকা দিয়ে অনেক সময়ের জন্য রেখে দেব। তো এই যে দেখো আমার খাসির মাংস রান্না রেডি। এখন আমি উপর দিয়ে একটু সানরাইজের গরম মশলাটা দিয়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।